ওরা অনেক পরিশ্রম কিন্তু করতে, অনেক কষ্ট আছে এখানে। আর ওই পাশে আমার মামাতো ভাই দাঁড়িয়ে আছে, দেখেন। রাফনান কেমন আছো? ভালো আছো? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কী দেখাবো? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের পিছনে হচ্ছে কলা গাছ আছে। তো আজকে কলা গাছ থেকে কলা ছড়া পারবো আর কি। তো সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। চলেন বেশি কথা না বলি, আমরা কলা গাছ থেকে এই যে ব্যাকগ্রাউন্ডে দেখবেন হয়তো বা পিছনে, তো এখন কলা ছড়া পারবো আর কি। চলেন তাহলে। তো এখন আমরা চলে আসছি কেলা গাছের গোড়ায় আর কি। ওই যে কেলার ছড়া দেখাও তো একটু, দেখছেন কেলার ছড়াটা বড় আছে না? সবাই মাশাআল্লাহ বলবেন। তো এখন আমরা এটা কাটবো, কিন্তু কীভাবে কাটবো সেটা ভাবতেছি, কারণ আমাদের চারিপাশে হচ্ছে গাছ। এখন এদিকে যদি ফেলে দিই তাহলে হয়তো বা গাছে কোনো সমস্যা হতে পারে, গাছের উপর পড়তে পারে। এখন ভাবতেছি আমাদের এইখানে পুকুর আছে, পুকুরে পানি দেখো, ভাবতেছি পুকুরের দিকে ফেলে দিব, কারণ গাছটা এইভাবে রশি দিয়ে টানা আছে ওইদিকে, খুলে তারপর ওইদিকে ফেলে দিব। এখন ভাবতেছি সেটা কোন দিকে করলে ভালো হয় আর কি। আপনারা বলবেন, ঠিক আছে? দেখি আপনারা কমেন্টে বলে ফেলেন কোন দিকে ফেললে ভালো হয়। আমি ভাবতেছি, দেখা যাক। কষ্ট করতেছে কেন? চিন্তা করে এটা খুব দিচ্ছি। এই সরা তুলটা পানি দেবে, সরা তো পানিতে চলে যাচ্ছে। যারা সরা নিয়ে সরা পানিতে পড়ে গেছে, এই যে সরা। এখন সরাটা নিতে হবে, দাঁড়ান সরাটা নিয়ে নিই, নাহলে শেষ। ডুববে না? আচ্ছা ডুববে না, ওই দিয়ে মনে বাসা নেওয়া যাবে মনে হয়। এটা কেটে ফেলে দিতে, এটা তুলে ফেলছি, এটা অনেক ভার। আপনারা তো জানেন না আমার হাত কিন্তু ভাঙা, কিন্তু তারপরেও আমি অনেক জোরে টানতেছি, শক্তি কিন্তু কম আছে একটু, তারপরে টান করছি হালকা করি বলি। আচ্ছা একেবারে আপনাদেরকে একটা ছড়া যখন তুলবো তখন দেখাবো, এগুলো ক্লিন করে নিই এর মাঝখানে। এখন এই গাছটা থেকে আরেকটা জিনিস খাওয়ার আছে, সবজি আর কি, যার নাম হচ্ছে বগুলি। তো এখন আমরা বগুলিটা নিব, বগুলিটা খাওয়ার জন্য আর কি। আপনারা অনেকে হয়তো বা এটা নাও চিনতে পারেন, হয়তো জানেন শুধু কলার ছড়া খাই, আর কলা ধরার আগে একটা থোট থাকে, ওই থোটটা খাই আর কি, মানে ফুল আর কি। কিন্তু ভিতরের অংশটা যে খাই সেটা হয়তো অনেকে জানেন না। তো যার কারণে এটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। ডাইরেক্ট নিয়ে দিই গাছ থেকে। ওরা অনেক পরিশ্রম কিন্তু করতে, অনেক কষ্ট আছে এখানে। এই যে আমরা বুকুরিটা কিন্তু অলরেডি কালেক্ট করে ফেলেছি। যদি এখান থেকে আরেকটা স্তর ফেলে দিতে হবে, ভিতরের অংশটা নিতে হবে আর কি। তো এগুলো এখন নিব না, কারণ উপরেরগুলো নিয়ে ফেললে ভিতরটা ময়লা হয়ে যাবে। তো যখন খাবো তখন খাওয়ার আগে উপরের কিছু অংশ ফেলে দিয়ে ভিতরের যে এখানে একটা অংশ আছে, এই যে আপনাকে দেখাচ্ছি, দেখেন ভিতরের অংশ, কাছ থেকে দেখাও। এই যে ভিতরের এই অংশটা আর কি, মাঝখানের এই অংশটা খাই আর কি। এটা অনেক মজা, ভিতরের এই অংশটা। এখন আমরা পিস করে ফেলবো আর কি। যদি আমি কথা বলতে বলতে অনেকগুলো কেটে ফেলছি, এই পর্যন্ত করে ওই কেটে ফেলি। হ্যাঁ এই পর্যন্ত করে একটা। দেখেন গাছটা মোটা হওয়াতে বুগুলিটাও একটু মোটা হয়েছে। তাহলে কয়টা হলো দেখো, আমি
2 4 5টা করেছি গুগলি। আর আমাদের কলার ছড়া এখানে পানির ভিতরে আছে, এটা এখন নিতে হবে আর কি। এটা এখন এখান থেকে বের করব। আর ওই পাশে আমার মামাতো ভাই দাঁড়িয়ে আছে, দেখেন। রাফনান কেমন আছো? ভালো আছো? একটু খাই দাও তো। হ্যাঁ দেখছেন, তো এখন এটা আমরা নিব। তো তাহলে এটা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি আর কি। ওই কলা পাই, কলাতে ডুবে যাচ্ছে। কলা কোথায়? কলা হাতে গেছে, দেখি দেখি পাওয়া গেছে। এই যে কলা। আপনার তুমি সরো ভাই, কলা নিব। সানি তুমি একটু দূরে যাও। এই যে কলার ছড়া একবার ধুয়ে ফেলি এখান থেকে, কি বলো? এটা কিন্তু অনেক বড়, দেখছো? বিশাল বিশাল বড় না কলার সাইজটা? দেখছো আমাদের কলা কত বড়? তো আমার অবস্থা তো দেখতে পাচ্ছি, আর কাছে নিয়ে আসো। তো আমার অবস্থাটা একবার দেখতে পাচ্ছেন কী অবস্থা, একবারে ঘেমে টেমে পুরো একাকার অবস্থা। দেখো কলা ফেটেও গেছে অলরেডি, দেখো এই দিয়ে কেটে গেছে যে মনে হয়, আমরা কাটাকাটি করছি যে মনে হয় কেটে গেছে। তো আপনারা তো দেখতে পারলেন কলা গাছ থেকে একেবারে কলা গাছটাও কেটে বগুলিও নিছি, কলাও নিছি। তো আপনারা হয়তো দেখছেন আজকে ভিডিও পর্যন্ত। আর কি তুমি কিছু বলবে? কী বলবে? দিকে বলো, ওইদিকে দিকে তাকে বলো, কী বলবে? কিছু বলবো না? তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফিজ।